সবাই যখন একসাথে কোনো কাজ করে আপনাদের কাছে কেমন লাগে গাইস? আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার খুবই পছন্দের একটা জিনিস হলো সবাই যখন একসাথে কোনো কিছু করে। সেটা খেতে বাজে হোক বা ভালো হোক সেটা কোনো কথা না। কিন্তু সবাই মিলে তো একসাথে কোনো কাজ করতেছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে মসজিদে একটু মিলাদ হবে। তো বছরে একবার করে এই মিলাদটা হয়। তো তার জন্য এখানে আয়োজন করা হচ্ছিল রান্নাবান্নার। তো রান্নাবান্না করার জন্য এখানে নিয়েছে খাসির মাংস। এখানে একটা আস্ত খাসি। তো খাসিতে মনে হয় ২০ কেজি মাংস হয়েছে। সেগুলো এখানে প্রসেসিং করা হচ্ছে। তো মাংসগুলা যদি ভালো করে না ধোয় তাহলে হবে না। তো ওরা বলতেছিল একবারে এই মাংসগুলা ধোবে। তারপরে নাকি বেশি ধুইলে নাকি তার স্বাদ ফুরায়া যায়। তার জন্য। আর সমাজে নাকি এভাবেই ভালো করে মাংস ধোয়। তো আমি আবার বলতেছিলাম আরো ২-১ টা ধোয়া দিলে ভালো হইল না নি? তো বলতে না ঠান্ডার মধ্যে অত ধোবে না। এগুলা বলতেছিলেন আমি হাসতেছিলাম সবাই মিলে। তো এগুলা ধুয়ে পরিষ্কার করে সবকিছু রেডি-সেডি করে ওরা বলতেছিলাম এজন্যই বললাম যে সবাই একসাথে যখন আ কাজ করি তো সবাই খুবই আনন্দ হয় বা খুবই হাসি-খুশি হয়। সেজন্য আমার কাছে খুবই ভালো লাগে। তার জন্য আমি এই কথাটা বললাম। যেকোনো কাজ সবাই মিলে যখন করি তো খুবই ভালো লাগে। তো এখানে আবার অনেক বড় বাবুর্চি নিয়ে আসছে। তিনি আবার এখানে মসলা রেডি করতেছিল। এখানে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, জিরা, গরম মসলা, তেজপাতা সবগুলা মসলা একসাথে উনি প্রসেসিং করতেছিল। মানে একসাথে মিশিয়ে তারপরে ওইখানে মাংসের ভিতরে ঢেলে দিবে তার জন্য। এখানে দেখেন কতগুলা ফল নিছে আর কতগুলা আদা রসুন মানে অনেকগুলা মানুষ তার জন্য। এখানে চালটাও ওইভাবেই ধুবে যে বস্তার মধ্যে পানি ঢেলে দিবে। তা ওইভাবে আমাদের মতো ৩ বার ৪ বার করে ধোয়া লাগে না। এভাবেই ধোবে। তো আমি এগুলো ধারে দেখতেছিলাম। তো আমার তো রান্না দেখতে খুব ভালো লাগে। তার জন্য আমি একটু দাঁড়ায় রইছি। তো বাবুর্চি আমাকে দেখে লুক করে রইছে যে ভিডিও কলে যদি আমি শিখে নেই তার জন্য। কিন্তু আমি তো ওভাবে শিখার জন্য আমি যাইনি যে আমি একটু দেখানোর জন্য আমিও দেখব যে সবাইকে একটু দেখাবো তার জন্য আমি গেছি। তো উনি তো আমাকে দেখে এতক্ষণ খুব জোরে কাজ করতেছিল। তো আমি বলতেছিলাম যে, যেহেতু জোরে কাজ করে তা আমি একটু দেখি যে কিভাবে কি করে। যখন আমি একটু মানে সরে গেছি তারপর দেখি উনি আবার সবকিছু দিয়ে দিছে। তো আমি এগুলোই দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে তো ওরা সবসময় কাছে থাকে ঠিক আছে। তো উনি মসলাগুলো সবকিছু রেডি করে তারপরে এখানে এতো রান্নাবান্না হয়ে গেছে। তো বাড়ি সবার বাড়ি এই তো অ নিয়ে আসছে আমাদের এই যে সোয়াইব আগে মাদ্রাসায় ছিল তো এখন আর মাদ্রাসায় যায় না। তো ও হুজুর সেজে সবাইকে খাবার দিচ্ছে আর একজনে লিস্ট করছে। তো আমাদের ঘরে আমরা ৩ জন যেমন আমি শখ আর শখের আব্বু তার জন্য আমাদের ৩ টা প্যাকেট দিল। এই যে ৩ টা প্যাকেট তার এই যে বিরিয়ানি লাস্ট ফাইনাল লুক। এখানে মাংসই খুঁজে পাচ্ছি না গাইস। ১ পটেলের ভিতরে ২ পিস পাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।